মা বাপকে ভাত এরকম দেই না, এরকম কোন ছেলে আছে? প্রভু গো তোমায় মোরা, টাইমটা খুব সংক্ষিপ্ত, 10 থেকে 7-8 মিনিট। ডাকতে জানি না স্রষ্টা গো তোমায় মোরা, ডাকতে জানি না ডাকার মতো ডাকলে প্রভু তুমি কেমনে শোনো না। আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। ডাক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলে না। ডাকতে জানি না স্রষ্টা গো তোমায় মোরা, ডাকতে জানি না। ডাক ডেকেছেন মুসা নবী, কোহে তুরে গেছেন চলি গো। ডাক ডেকেছেন মুসা নবী, কোহে তুরে গেছেন চলি গো। তোর খোদার নূরে পাগল জলে মুসা জ্বলে না। ডাকতে জানি না স্রষ্টা গো তোমায় মোরা, ডাকতে জানি না। শ্রদ্ধেয় সম্মানিত জগতম সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা এই এলাকার ছোট বড় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা আমার, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাকের প্রশংসা, যে মহান আল্লাহ পাক আজ আপনাদের সূর্য ডুবার পর থেকে নিয়ে এখন পর্যন্ত ধৈর্য ধরে আপনারা সকলে বসে আছেন। তাই আমরা সকলে সে আল্লাহর সংক্ষিপ্ত কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনার কলেজার টুকরো আব্দুল্লাহ রতিম, আব্দুল মুতাল্লিবের পোতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই আমার, আজ আপনাদের সামনে এমন কয়েকটি জায়গা থেকে আল্লাহর কোরআন পরিবেশন করেছি। সে আয়াতকে সামনে রেখে যতক্ষণ সভাপতি আমার সময় দিয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ঠিক ততক্ষণ আপনাদের সামনে আমি কিছু ভাষণ রাখবো। কিন্তু আয়াত, আমি এমন একটা আয়াত পড়েছি, আজ বর্তমান জামানায় আপনাদের রনঘাটে আছে কিনা জানি না, অনেক গ্রামে জানি কতগুলো কুসংস্কার আছে। যেমন আপনার পাড়া প্রতিবেশীর বাড়িতে যদি লবণ না থাকে, তেল না থাকে, আর কিছু নেই, বাড়ির পার্শ্বে গিয়ে রাত্রি হয়ে গিয়েছে, এই বাড়ির মেয়েটা গিয়ে বলছে, বোন আমার আজকে তেল নেই, তোমাকে রাত্রে একটু তেল আমাকে দিতেই হবে। বলছে, বোন আমি তেল দিতে পারবো না। কেন? আজ যদি আমি তোমাকে তেল দিই, এই রাত্রের সময় তোমাকে যদি আমি আলু দিই,
এই রাতের সময় তোমাকে যদি আমি আর কিছু দিই তাহলে আমার বাড়ি থেকে সম্পূর্ণ বরকত উঠে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এইরকম যদি কুধারণা কিছু থাকে, কুসংস্কার থাকে, বোন তোমাকে বলছি, ভাই আপনাকে বলছি, বাবা আপনাকে বলছি, এইরকম যদি আপনার বাড়িতে কুসংস্কার থাকে তাহলে জাহালিয়াতের জামানা থেকে আপনারও কম না। কারণ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর আকবারুল কাবায়ের, সব থেকে আল্লাহর কাছে বড় গুনাহ, বড় ক্যান্সার কোনটা আপনি বলুন। নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাধি, সব থেকে বড় বিশাল গুনাহ। তারপরে নবী বলছেন তোমার মা, ভাইজান আমার, রনঘাটেতে এরকম কেউ নাই যে মা বাপকে ভাত এরকম দেই না, এরকম কোন ছেলে আছে? আছে জি ভাই? যদি থাকে বলছি ভাই, কালকে থেকে জুদা থাকো, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো মন্দ করলে তোমার মা বাবাকে দাও, খবরদার চোখের পানি ঝরাইও না। যদি ঝরাও তোমার মরলে সোজা জাহান্নামে যাবে, জান্নাত পাবে না। তো কোরআন কি বলছেন? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন বান্দা শোনো, ঠিক তোমরা নিজের মাল, নিজের টাকা পয়সা তোমরা খরচা করবে, মানুষকে দেবে, রাতের বেলা হোক দিনের বেলা হোক, সেই প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, এতে কোনো সমস্যা হবে না। যদি ভাইজান আমার আপনি আপনার পড়োশিকে দেন তাহলে আপনার বিশাল উপকার আছে। কেননা হাজরাতে উমার আমিরুল মোমিনিন, যেই উমারকে দেখে শয়তান নাম শুনলে পালাতো, উমারকে আল্লাহ রব্বুল আলামিন এত উঁচা করেছিল, একটা মানুষ যদি কেউ উঠে চেপে থাকতো, বসে থাকতো, আর হাজরাতে উমার নিচে দিয়ে হাঁটতেন, সেই লোকটা হাজরাত উমার তার বসে থাকা অবস্থায় তার থেকে আধা উঁচা। কিন্তু হাজরাত উমারকে কোনোদিন কোনো লোক লম্বু বলে ডাকতো না। আর আমার দিকে যদি উঁচা হয়ে যায়, যেমন আমার শ্বশুর মৌলানা হাবিবুর রহমান সালাফি একটু উঁচা, তো বলছে কোন বক্তা? তো বলছে লম্বু বক্তা, নাম্বার। তা হাজরাত উমারকে কোনোদিন কেউ লম্বু বলে ডাকেনি, এত উঁচা ছিল। যে উমার রাস্তা দিয়ে চলতেন তো ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো বাড়ির দিকে দৌড় মারতো, তখন সবাই জানতো যে আজকে হাজরাত উমার এসেছে। কোনো মেয়ে ছেলের বাচ্চা যদি কাঁদতো চুপাতে পারতো না, বলছে এই চুপবি না, উমারকে ডাকবো। যেমন হাজরাত উমারের নাম নিত, বাচ্চাগুলো মাকে একবারে জড়িয়ে ধরে নিত। সুবহানাল্লাহ ভাই আমার। এবার আপনার একটা দলিল, সেই রাতের বেলা হোক দিনের বেলা হোক নিজের মাল আপনি খরচা করতে পারেন। আল্লাহর ঘরের জালসা করেছেন, সেই ঘরের জন্য আপনি রাত্রে প্রকাশ্য দান করেন, অপ্রকাশ্য দান করেন। যখন দরকার, দিনের বেলা যদি দরকার হয় আপনি দিনের বেলা পড়োশিকে দেন, দিনের বেলা যদি আল্লাহর ঘরের টাকা দরকার হয় আপনি দিনের বেলাও দেন, আপনি রাতের বেলাও দেন। প্রকাশ্য দিতে পারেন, অপ্রকাশ্য দিতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন দুইটাকে একবারে বলেছেন, দিলে কোনো সমস্যা হবে না। তারপরে আল্লাহ বলছেন বান্দারে শোনো, ফালাহুম আজরহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছেন বান্দা, প্রথম নাম্বার তোমরা যদি তোমাদের মাল খরচ করো, দ্বিতীয় নাম্বার দিনের বেলা হোক, তৃতীয় নাম্বার রাতের বেলা হোক,
প্রচ্ছদ আপনার 4 নাম্বার, সেই প্রকাশ্য হোক, 5 নাম্বার অপ্রকাশ্য হোক, এই যদি ফর্মুলার বান্দারে, এ আমার বান্দিরা, তোরা যদি এই ফর্মুলাটি ফলো করিস, আমি আল্লাহ তোদের গ্যারেন্টি দিলাম, ফালাহুম আজরুহুম, তোমাদের জন্য আমার কাছে, অর্থাৎ আমি যে ওয়াদা অঙ্গীকার করেছি তোমাদের জান্নাতে তোমাদেরকে কিছু আমি পুরস্কার দেব। আর সেই দিন তোমাদের পৃথিবীতে তোমাদের কোনো ভয় থাকবে না। যত মোদি সরকার তোমাদেরকে এনআরসি দেখাক, যত এসআর হোক, খবরদার আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমাকে ধরে থাকো, আমার নিয়ম নীতি মেনে নাও, আমার ফর্মুলার মেনে নাও, আল্লাহ বলছেন ফালা খাউফুন, তোদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই, তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা একেবারে জান্নাতে যাবে, দুনিয়াতে তোমরা ভালো থাকবে। যতই মুসলিমরা অত্যাচার করুক, তোমাদের কেউ এক কিঞ্চিত পরিমাণ তোমরাকে হ্যারাসমেন্ট করতে পারবে না। ভাইজান আমার, জান্নাত এমন একটা জিনিস, আজ কোন এমন মানুষ আছে যে জান্নাত চাই না? জি ভাই, সবাই আমরা জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাতের আশা। আজকে আমার সময় সংকীর্ণ, আমি একটু সংক্ষিপ্ত টেনে যাচ্ছি। নবীর জামানায় মদিনার একটা এতিম ছেলে, এতিম বলা হয় যখন নাবালক হয়, সাবালক হয়নি, যদি বাবা মারা যায় তাকে এতিম বলা হয়। আজ আমার বাবা নেই, আমাকে এতিম বলা যাবে না। ঠিক নাবালক অবস্থায় যদি মারা যায় তাকে বলা হয় এতিম। আর আল্লাহ কোরআনে বলছেন ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার তোমরা যারা ইয়াতিম ছেলে তাদেরকে জোর করে কথা বলবে না, কিছু বলবে না, আদর করো, স্নেহ করো, মমতা করো, এটা হচ্ছে আল্লাহর ফর্মুলা। কিন্তু মদিনার একটা ইয়াতিম ছেলে আর ওখানকার লোক, তাদের একসঙ্গে খেজুরের বাগান ছিল, কোনো চিহ্ন নাই। ঠিক একদিন ইয়াতিমটা ভাবলো যে আমি আমার বাগানটায় প্যারাচিট দেব। সুবহানাল্লাহ। এবার প্যারাচিটের কাজ চালু হয়ে গিয়েছে। দিতে দিতে ঠিক যখন ওই একটা খেজুরের গাছ আছে পার্শ্বেকার পড়োশির, ওই জায়গাটা ম্যাপে একটু কিন্তু ঢুকে আছে, একটু বেঁকা আছে, তার জন্য বেচারার প্যারাচিটটা দেওয়া সোজা হচ্ছে না। এই ইয়াতিম ছেলেটা তার কাছে গেল, গিয়ে করজন অনুরোধ করে বলছেন, ওগো আমার ভাইজান, আমি ইয়াতিম ছেলে, আমি আমার বাগানটা সঠিক জায়গায় নির্ণয়ন করে আমি একটু প্যারাচিট দিব, তোমার ওই জায়গাটা যদি আমার কাছে ক্রয় করো, আমার কাছে বিক্রি করো, যত টাকা লাগবে আমি ততই টাকা দেব, কিন্তু দয়া করে অনুরোধ করে বলছি তুমি আমাকে সেই জায়গাটা দাও। সে আল্লাহর বান্দা বলছে না, তুমি যতই আমাকে টাকা দাও, যতই আমাকে পয়সা দাও, আমি তোমাকে এক কিঞ্চিত পরিমাণ সেই জায়গাটা ছাড়বো না। তোমার প্যারাচিট হলো তো কি না হলো তো কি আমার দেখা নাই। অনেক চেষ্টা করে যখন পারলো না, এবার সেই ছেলে নবীর দরবারে যেমন আপনারা বসে আছেন, ঠিক এরা এইভাবে গিয়ে এবার গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আর নবী আমার বলছেন আসসালামু কাবলাল কালাম। এ আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি শুনো, যখন তোমরা কাউরির সঙ্গে কথা বলবে, কাউরির সঙ্গে দেখা হবে, কাউরির সঙ্গে তোমার দেখা হবে, তখন অবশ্যই কথা বলার আগে তোমরা অবশ্যই সালামটা দেবে। তাহলে ফর্মুলা কি পেলাম? কথা বলার আগে সালাম দেবে, কারণ নবী বলছেন আসসালামু কাবলাল কালাম। একটু এদিকে চলে আসেন তো, আমার বাম দিকে, এদিককার লোকগুলো সালাম দেবে কথা বলার আগে, বাড়িতে ঢুকে না। এবার সালাম দিলেন, নবী বলছেন বাবা কি হয়েছে? বলছে হুজুর
আমার একটা বাগান আছে, সেটা হচ্ছে খেজুরের বাগান। আর আমার বাড়ির পড়োশির তারও হচ্ছে খেজুরের বাগান। কিন্তু আমি ভাবলাম যে আমার বাগানটা আমি একটু প্রাচীর দিয়ে সুন্দর করে একটা সেফটিতে রাখবো। কিন্তু তার একটা খেজুরের গাছ আমার সাইডে এমন ভাবে বেঁকা হয়ে আছে, সেই জমিটা নকশাতে বেঁকা আছে। ওই কারণে আমার কিন্তু প্রাচীরটা সোজা হচ্ছে না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে আমার কথা মানলো না। আপনাকে বলছি হুজুর, তাকে একটু ডাকুন, তাকে বুঝান, যত টাকা নেবে আমি টাকা দিতে রাজি আছি, যেই কৌশলে হোক, কিন্তু আমার যেন প্রাচীরটা সুন্দরভাবে সোজা হয়ে যায়। নবী ডাক দিলেন, ওগো আল্লাহর বান্দা, আমি নবী বলছি তুমি এসো, আমার পাশে এসো। নবী বলছেন, বলো, যদি টাকা চাও তোমাকে টাকা দেওয়া হবে, আর যদি কিছু বিনিময়ে চাও সেটাও দেওয়া হবে। কিন্তু আমি নবী বলছি, আমার কথাটা মেনে নাও। নবী এত সুন্দর করে বুঝালেন, সেই লোকটা চুপচাপ বসে আছে। আবার নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে এবার নবী বলছেন, একটা খেজুর গাছের জন্য আমি নবী বলছি, এটা যদি তুমি দিয়ে দাও তো আজ মানাহুল জান্নাহ, আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। পৃথিবীতে তোমাকে জান্নাত দেব, যখন তুমি মারা যাবে, মরার পরে পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবে। এই কথাটাও বললেন, কিন্তু লোকটা চুপ আছে। এবার পার্শ্বে একজন, যার নাম হচ্ছে আবু দাহদাহ, নবীর যেমন আওয়াজটা পেয়েছেন, জান্নাতের কথা শুনেছেন, সুবহানাল্লাহ। এই বেচারার একটা গাছ নয়, দুইটা গাছ নয়, এক এক করে আপনার 600টা খেজুরের গাছ। আর এত সুন্দর গাছ, ওই খেজুরগুলো সারা মদিনার নাম করা খেজুর। ওইখানে প্রাচীর করা আছে, তার মধ্যে একটা এসি রুম তৈরি করা আছে, সব রকমের মনোরঞ্জন করা গাছগুলো লাগা আছে। ওখানে একটা নলকূপ তৈরি করা আছে। নবী মধ্যে মধ্যে যেতেন, পানিটা খুব মিষ্টি, খেতে খুব আনন্দদায়ক, নবীও পান করতেন। আর সবাই যদি ওই খেজুরের গাছ, যদি গাছের খেজুর নাম শুনতো, সবাই ভিড় জমিয়ে দিত। এবার আবু দাহদাহ